আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো আজ আমি আপনাদেরকে একটা মহাবশীকরণ যন্ত্র দিব, বাংলা যন্ত্র। খুব ভালো কাজ করে যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন। আমি কিছুটা অসুস্থ থাকার কারণে ইদানিং আমি কন্টিনিউ ভিডিও দিতে পারতেছি না। তো যারা এক কথা যে কাউকে বশ করতে চান, যাকে খুশি তাকে বশ করতে পারবেন। এটা ইন্দ্রজালের বাংলা যন্ত্র, এটা প্রত্যেকে লিখতে পারবেন। লেখার জন্য আশা করি কারো কোনো সমস্যা হবে না। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন কিংবা যে কোনো কাজ আমাদেরকে দিয়ে করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে কিংবা ইমোতে যোগাযোগ করে আর যে কোনো কাজ করাতে পারবেন, দেশে কিংবা দেশের বাইরে থেকে। তো এখানে দেখুন খং অম শ্রীং দেবদত্ত মেবাস কুরুং শ্রী খং। তো এখানে দেবদত্তঙ্গের জায়গায় আপনি নামটা লিখতে হবে, যাকে বশীকরণ করবেন। দেবদত্তঙ্গের জায়গায় নাম লিখবেন এবং অনেশ্বর যেটা সেটা আপনার নামের সাথে লিখতে হবে। যেমন একটা মেয়ের নাম মেয়েকে করবেন, ধরেন মেয়েটার নাম হচ্ছে সুলতানা, তো সুলতানাং লাস্টে অনেশ্বরটা বসাতে হবে। তো এটা আপনাকে লিখতে হবে। যে কোনো অমাবস্যাতে এটা করা যায়, পূর্ণিমাতে এটা করবেন না, অমাবস্যা দেখে যেদিন অমাবস্যা সেদিন আপনি করবেন। এবং এটা ভোজপাতার মধ্যে লিখতে হবে। অরিজিনাল কিশোরের কালি দ্বারা, কেশর কালি, কেশর কস্তুরী যেটা সেটা, সেই কালি দ্বারা লিখবেন। অন্য কোনো কালি দ্বারা লিখবেন না। অন্য কোনো নিয়ম আমার জানা নেই। যে নিয়মটা আমি জানি আমি সেটা আপনাদেরকে শেয়ার করতেছি। আপনি সেভাবেই লিখতে হবে। এবং যখন লিখবেন তখন কানের জন্য বসে লিখবেন। ভোজপাতার মধ্যে নকশা লিখবেন। লেখা শেষে নাম সহকারে নকশাটা লিখে শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো শরবত অথবা পানি কিংবা দুধ, ঠান্ডা যে কোনো জিনিসের মধ্যে ভিজাবেন। কোনো গরম কোনো কিছুর মধ্যে না, চা বা এই টাইপের কিছু না, তরকারির মধ্যে না, পানি জাতীয় যে কোনো কিছুর মধ্যে ডুবিয়ে আপনাকে উদ্দিষ্ট ব্যক্তি বা কাঙ্ক্ষিত ব্যক্তিকে খাইয়ে দিতে হবে। এটা আপনি যাকে খাওয়ান, ছেলে মেয়ে, আপনার অফিসের বস কলিগ থেকে শুরু করে রাজা প্রজা যেই হোক না কেন, দোকানের কর্মচারী, বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, যে কে খাওয়াবেন সে আপনার বশীভূত হয়ে যাবে। এক কথায় আপনার কথায় উঠবে বসবে। এটা পরীক্ষিত, শত সহস্রবার পরীক্ষিত, সঠিক নিয়মে প্রয়োগ করতে পারলে। ধন্যবাদ সবাইকে।